ধর্ম যার যার, উৎসব সবার। বাহ, কি চমৎকার শ্রুতিমাখা ছন্দমালা স্লোগান! এই স্লোগানটির সঠিক বাক্য ছিল এক সময়ে ধর্ম যার যার, উৎসব তার তার। আজ এই স্লোগানটি কিভাবে পরিবর্তন হলো? কারা পরিবর্তন করলো? কি স্বার্থে পরিবর্তন করলো? এই স্লোগানটা কি কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা পরিবর্তন করলো? না। বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা পরিবর্তন করেছেন? না। খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা পরিবর্তন করেছেন? না। এটা পরিবর্তন করেছেন আমার মতো, আপনার মতো মুসলিম পরিবারের জন্ম নেওয়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনগুলো, সুশীল সংগঠনগুলো। এনারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের সৃষ্ট ধর্ম ইসলামকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে সব ধর্মের লোকদেরকে খুশি করার জন্য মন গড়াভাবে এই স্লোগানটি তৈরি করেছেন। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার পবিত্র কিতাব কোরআনুল কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানে 19 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই একমাত্র ইসলামী শান্তি আল্লাহর নিকট মনোনীত ধর্ম। এ বিষয়ে মহাপবিত্র কিতাব কোরআনুল কারিমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 208 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ থেকে আমরা কি বুঝলাম মুসলমান ভাই বোনেরা? হে মুসলমান ভাইয়েরা, আমরা কি চোখ থাকিতে অন্ধ? আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ মনোনীত ইসলাম ধর্মে মুসলিম পরিবারে জন্ম নিয়েও আমরা কেন নিজেদের ধর্মকে ছোট করার জন্য, অবহেলা করার জন্য অন্যান্য ধর্মের উৎসবের সাথে আমরা শরীক হই? আসুন আমরা মুসলমান ভাইয়েরা সবাই সতর্ক হই, সাবধান হই, সংশোধন হই এবং মহান আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করি।